হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি বাদামের কটকটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো খুব সিম্পল এবং সহজভাবে খেজুরের গুড় দিয়ে আমি বাদামের কটকটিটা তৈরি করব আর আপনাদের মাঝে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 1 কাপ বাদাম নিয়েছি, সুন্দর করে ছিলে নিয়েছি। এবার আমি বাদামটা ভেজে নেব। আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। আমি 1 কাপ বাদাম চুলাতে দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি সুন্দর করে নেড়েচেড়ে বাদামটা ভেজে নেব। বাদামটা শুকনা খোলায় ভাজতে হবে। দেখুন ভাজতে ভাজতে বাদামের কত সুন্দর খোসাগুলা এড়ে যাচ্ছে, লাল লাল খোসাগুলা এড়ে যাচ্ছে। আমি সুন্দর করে ভেজে নেব। এই তো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নিয়ে খোসাগুলো আমি এড়াই নেব। দেখুন বাদামের খোসাগুলো আমি এড়াই নিয়েছি। এবার কটকটি বানাতে চলে যাব। আমি 1 কাপ মতো খেজুরের গুড় নিয়েছি। খেজুরের ঝুলা গুড়টা নিয়েছি। আমি হালকা একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি নেড়েচেড়ে চুলার উপর বসাই জালটা দিলেই আপনার গুড়টা সুন্দর করে গলে যাবে। দেখুন কত সুন্দর তরল হয়ে যাচ্ছে। আমি অনবরত নেড়েচেড়ে তৈরি করব। দেখুন আস্তে আস্তে ঘন হচ্ছে আর ফেনাযুক্ত হচ্ছে। দেখুন একদম গাঢ় হয়ে যাচ্ছে। অনবরত নেড়েচেড়ে যেতে হবে, না হলে পুড়ে যাবে। দেখুন এই পর্যায়ে আমি বাদামটা ঢেলে দিব গুড়ের মধ্যে। ঢেলে নাড়তে হবে। নেড়েচেড়ে আমি কটকটিটা তৈরি করব। আর এই বাদামের কটকটিটা যে এত মজা, আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, অনেক মজা লাগবে। একদম সিম্পল রেসিপি, 2টা উপকরণ দিয়ে এই কটকটিটা আপনারা তৈরি করতে পারবেন। গুড়ের জায়গায় চিনি দিয়েও করতে পারবেন। চিনি রেসিপিটা আমার পেজে দেওয়া আছে। দেখুন এবার আঠালো ভাব হয়ে গেছে। আমি এবার চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি। আমি নেড়ে নেড়ে এবার আমি একটা কাগজে আমি তেল লাগাই রাখছি, ওর উপরে আমি দিয়ে দিব। দেখুন ঢেলে দিচ্ছি। আমি কাগজটার উপরে তেল লাগাই রাখছি। আর আমি সবগুলো ঢেলে দিয়ে সুন্দর করে একটা বেলিনের সাহায্যে আমি ওটা শার্ট করে নেব, সমান করে নেব। এটা তাড়াতাড়ি করতে হবে, নয়তো শক্ত হয়ে যাবে। মানে দ্রুত করতে হবে। কারণ আমি একটা বেলিনের সাহায্যে সুন্দর করে শার্ট করে নিয়েছি। আর এই শার্ট করে নেওয়ার পরে আমি একটা ধারালো চাকুর সাহায্যে আমি পিস পিস করে নেব, না হলে শক্ত হলে এটা পিস পিস করা যাবে না। এবার আমি পিস পিস করে নিচ্ছি। যাইতে শক্ত হয়ে গেলেও এই কাটার উপর থেকে ভাঙা যাবে। দেখুন সুন্দর করে আমি কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ এভাবে রেখে দেব শক্ত হওয়ার জন্য। এবার দেখুন শক্ত হয়ে গেছে। এবার আমি উঠাই নিব। দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ভেঙে নেব।
দেখুন কত সুন্দরভাবে ভেঙে ভেঙে যাচ্ছে। একদম সিম্পল একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা তৈরি করে আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দুটো উপকরণ দিয়ে খুবই সিম্পল একটা কটকটির বাদামের কটকটির রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আশা করি অবশ্যই আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা। আল্লাহ হাফেজ।